প্রতি বছরই আমি আমার বাচ্চাদের জন্য আমরা সবাই খাওয়ার জন্য আলু চিপস বানিয়ে রাখি। তো এবার বানানো হয়নি, আর এখন যেহেতু প্রচুর রোদ্র পড়তেছে তো ভাবলাম যে আলু দিয়ে কিছুটা আলু চিপস বানিয়ে রাখি। তো যেই কথা সেই কাজ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কিন্তু একদম সকাল সকাল উঠে আলু চিপস বানানোর জন্য বসে গেছি আলু কাটার জন্য। যেহেতু চিপস গুলা কিন্তু রোদেই শুকাতে হবে, খুব তাড়াতাড়ি না করলে কিন্তু একদমই শুকাবে না, তাই আমি তাড়াতাড়ি বসে গেলাম এগুলো করার জন্য। আর আমি একদম পরিষ্কার করে আলুগুলো ছিঁড়ে দিচ্ছি, পানিতে ডুবিয়ে নিচ্ছি, তা না হলে কালো হয়ে যাবে। আর এদিকে আমার হাজবেন্ড কিন্তু চিপস গুলো বানিয়ে দিচ্ছে মেশিন দিয়ে। আর এই আলু চিপস গুলো বানাতে কিন্তু মোটামুটি একটু কষ্টই হয়, যেহেতু অনেকগুলা আলু আর দুই দিকে ঘুরাইতে হয়। দুই দিকে ঘুরালেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। আর আমি এখানে কতগুলো আলু নিয়েছি সেটা আমার একদমই পরিমাপ করে নেওয়া হয়নি, অনেকগুলো আলু নিয়েছিলাম। আর দেখেন কত সুন্দর করে আমার হাজবেন্ড আলুগুলো কেটে দিয়েছে। এগুলো কাটা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর করে পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর 10 থেকে 15 মিনিট একদম পরিষ্কার পানির ভিতরে ভিজিয়ে রেখে দিতে হবে। এইভাবে ভিজিয়ে না রাখলে কিন্তু আলু চিপসটা একদম শুকানোর পরে কালো কালো হয়ে যাবে। 10-15 মিনিট ভিজানো হয়ে গেলে আমি রাইস কুকারে একটু পানি গরম করে নিয়েছিলাম, এর ভিতরে একটু ভিনেগার দিয়েছি, সাথে একটু ফুড কালার দিয়েছি। এখন দিয়ে দিলাম সেই আলুগুলো অর্ধেকটা পরিমাণ, দিয়ে আমি অল্প কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 2 মিনিটের মতো। এরপর একটা ঝাঁপিতে আমি ঢেলে দিয়েছিলাম। বেশিক্ষণ রেখে দিলে কিন্তু একদম আলুটা সেদ্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু চিপসগুলো একদম ভেঙে যাবে। 2 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে গরম পানির ভিতরে। তো আমি কিন্তু 2টা কালারের করে নিয়েছিলাম, একটা লাল আর একটা কিন্তু সবুজ কালারের করে নিয়েছি। এখন চিপসগুলোর পানি ঝরিয়ে খুব সুন্দর করে ছাদে এনে আমি এরকম পাতলা পাতলা করে একদম একটা একটা করে বিছিয়ে বিছিয়ে শুকা দিয়ে দিচ্ছি। এই আলু চিপসগুলো যখন একেবারে মচমচো হয়ে যাবে তখন একদম তেলের ভিতর মচমচা করে ভেজে নিয়ে তারপর নুডলসের মশলা দিয়ে খেলেও কিন্তু অনেক ভালো লাগে। তাছাড়া আপনি বাসায় মশলা বানিয়েও নিতে পারেন। মশলা বানানোর ক্ষেত্রে আপনি বিট লবণ, টেস্টি সল্ট, মরিচের গুঁড়া এগুলো দিয়ে কিন্তু বানাতে পারেন, সাথে একটু মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর ভাজার পর চিপসের উপরে মাখিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু দারুণ মজা লাগে। আমি কিন্তু এইভাবে মশলা বানিয়ে খাই, বেশি করে একটু মশলা বানিয়ে রাখি একটা ডিব্বার ভিতরে, যখন চিপস ভেজে খাই তখন একটু ছড়িয়ে দিয়ে খাই। যেহেতু ছাদে অনেকটা পরিমাণ রৌদ্র, তাই কিন্তু আমি ছাতা নিয়ে চলে আসলাম এগুলো শুকো দেওয়ার জন্য। অবশ্য যে পরিমাণ রৌদ্র ছাদে, ছাতায় একদম কাজ হয় না। অনেক কষ্ট হয়েছে আমার এই চিপসগুলো একদম শুকা দিতে, যেহেতু একটা একটা করে একদম মেলে মেলে শুকা দিতে হয়েছিল। আর এই চিপস বানানোর মেশিনটা যেহেতু অনেকদিন ব্যবহার করা হয়নি, তাই একটু ধার কমে গেছিল। তো চিপস বানানোর সময় কিন্তু অনেকগুলো আলু এইভাবে ভাজির মতো হয়ে গেছিল, তো ওইগুলো দিয়ে আমি একটু ভাজি করে নিচ্ছি। অবশ্য তাতে আমার কোনো অসুবিধা নাই, আমার বাচ্চারা যেহেতু ভাজি অনেক বেশি পছন্দ করে, তো আলুগুলো আমি আলু ভাজির মতোই সুন্দর করে একটু রান্না করে নিচ্ছি। আমি রান্না করতে আসছি, এদিকে আমার ছোট্ট আব্বাজান কি দুর্ঘটনাটাই ঘটিয়ে দিল দেখেন। সবগুলো চিপস একদম নিচে ফেলে দিয়েছিল। তো উপর থেকে আমি ভালো ভালো চিপসগুলো তুলে নিয়েছিলাম, আর নিচে যে চিপসগুলো ছিল ওগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। আলাদা করে রেখে দিয়েছি, যদি ভালো থাকে তাহলে খাবো, আর তা না হলে একদম ফেলে দেব। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আবারও মাছগুলো ভেজে নিয়েছি, আর মশলাগুলো খুব ভালো করে কষিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ঝোলের পানি পরিমাণ মতো। এখন হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার মতো কে কে এইভাবে আলু চিপস বাসায় বানিয়ে নেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।